পাট শাকের মটর ডাল। কিভাবে আমরা পাট শাক দিয়ে মটর ডাল, সুস্বাদু মটর ডাল রান্না করব, এত টেস্টি। আর এই মটর ডাল কিন্তু এভাবে রান্না করলে রুটি দিয়ে আর ভাত দিয়ে, দুটো দিয়েই কিন্তু অস্বাভাবিক টেস্ট লাগে। একদিন করেই দেখো না বাড়িতে যে কেমন লাগে। তো তার জন্য তো অবশ্যই রেসিপিটা জানতে হবে। সেই রেসিপি নিয়েই কিন্তু আজকে চলে এসেছি, পাট শাকের মটর ডাল। চলো কিভাবে করছি চট করে তোমাদের বলে দিই। প্রথমেই বাজার থেকে আমি বেশ মোটা দেখে এক আঁটি পাট শাক নিয়ে এসেছি সকাল সকাল। তো এই পাট শাকটা দেখলাম বেশ ভালোই কিন্তু তাজা রয়েছে আর একদম সবুজ। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম যে বাড়ি গিয়েই ঝট করে রান্না করব। তো পাট শাকটা নিয়ে চলে এসেছি। তো এখন কিভাবে আমরা এই পাট শাকটা বাছবো, তো সেটা আগে বলে দিই প্রসেসগুলো। কারণ পাট শাক বাছার একটা নিয়ম আছে। এই যে দেখো মাঝখানের শিরটা আছে, এটা কিন্তু পাট শাকের ফেলে দিতে হয়। তাহলে কিন্তু ঠিক প্রসেসটা মানে একদম, তোমরা যদি প্রপারভাবে খেতে চাও মানে বেছে, তো এভাবেই কিন্তু রান্না করতে হয়। আর যদি খুব তাড়া থাকে সেটার প্রসেসও কিন্তু আছে। আর না হলে কিন্তু এভাবেই পাট শাকগুলো বেছে নিয়ে, প্রথমে বেছে আলাদা করে নিতে হয়, আর তারপরে কিন্তু আমাদের রান্না করতে হবে ভালো করে ধুয়ে অবশ্যই। তো দেখো এভাবে কিন্তু আমি শিরগুলো ফেলে দিচ্ছি। আর তোমাদের যদি খুব তাড়া থাকে তাহলে কিন্তু এগুলো না ফেললেও হয়। তো তোমরা কিন্তু এভাবে দেখো একদম ডান্ডি যতটা মানে পাতাটা যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে তোমরা এভাবে বেছে নিতে পারো, এতেও কিন্তু খারাপ হবে না। তো ওটা হচ্ছে একদম একদম সময় সাপেক্ষ, সময় নিয়ে করতে হবে। আর সময় যদি অল্প থাকে হাতে, তো এভাবে কিন্তু তোমরা পাট শাকগুলো পাতাগুলো বেছে নিতে পারো। আর এই পোকা পাতাগুলো দেখো, এই পোকা পাতাগুলো তোমরা কিন্তু ফেলে দেবে। পোকা পাতা, হলুদ পাতা, কারণ এইগুলোর মধ্যে কিন্তু পোকা থাকে, আর এই পাতাগুলো ফেলে দেওয়াটাই ভালো। আর এভাবে কিন্তু আমি পাট শাকগুলো সব বেছে নিয়েছি। পাট শাকগুলো বাছা হয়ে গেলে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে জলে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। কারণ এই পাট পাতায় কিন্তু ভীষণ পোকা ধরে, আর তার জন্য কিন্তু কীটনাশক ওষুধ দেওয়া হয়। আর তার জন্য কিন্তু আমাদের জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ততক্ষণে কিন্তু আমি মটর ডালটা সেদ্ধ করার জন্য রেডি করে নিই। দেখো আমি কিন্তু মটর ডাল নিয়ে নিয়েছি। এই মটর ডালটা ভীষণ ভালো, একটা কি দুটো সিটি দিলেই এই মটর ডাল কিন্তু একদম সুন্দর গলে যায়। ডালটা যদি ভালোভাবে গলে যায় আর দানা দানা থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর বেশ টেস্টও হয়। তো তার জন্য কিন্তু আমি দেখো ফার্স্টে আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে আমি এই ডালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। ডাল সেদ্ধ বসানোর আগে কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া খুবই বাঞ্ছনীয়। তো আমি কিন্তু 4 থেকে 5 বার ডালটা ভালো করে ধোবো। এদিকে কিন্তু আমাদের পাট পাতা অনেকক্ষণ ভিজে গেছে, আর ডালে আমি ধুয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর এই পাট পাতা যেটা আছে আমরা জলে ভিজিয়ে রেখেছি, সেই পাট পাতাগুলো কিন্তু আমি ভালো করে আরও ধুয়ে নেব। আর ধোয়ার পরে এইগুলোকে আমার কাটতে হবে, কারণ হচ্ছে আমি এটা ডাল রান্না করব। আর ডাল রান্না করার জন্য একটু ছোট ছোট হলেই পাতাগুলো ভালো হয়। তো তার জন্য কিন্তু আমি ভেজানোর পর পাতাগুলো দেখো কিভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। তাহলে কিন্তু এই যে কীটনাশক স্প্রেটা ভালো করে চলে যাবে। আর অবশ্যই পাতাগুলো কিন্তু এভাবে ধোয়ার পরে জল ঝরানোর পরে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে নিলে তাহলে কিন্তু ভালো হবে, নাহলে কিন্তু এত বড় বড় লম্বা লম্বা পাতাগুলো কিন্তু মুখে পড়বে, গলে তো অবশ্যই যাবে, কিন্তু একটু কেটে নিলে ভালো হয়। তো এভাবে কাটার পরে আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে এই পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলো দিয়ে দেব কারণ হচ্ছে আমাদের পাতাটা কিন্তু সেদ্ধ হওয়া খুব দরকার। আর আরেকটা প্রসেস হয় যেটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে পাতাটা নাড়াচাড়া করেও ডালটা আমরা সম্বার দিতে পারি, কিন্তু আমি যেহেতু ডালের মধ্যেই দিয়ে দিয়েছি পাতাগুলো, তো সেদ্ধ হয়ে যাবে, তারপরেই কিন্তু সম্বার দেব। মটর ডাল কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। তো আমি যেই মটর ডালটা বসিয়েছি, এই মটর ডালটা কিন্তু খুব ভালো আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দুটো সিটি দিলেই কিন্তু, একটু রেখে দিলেই বেশ সুন্দর হালকা
চাওয়া চাওয়া মানে হচ্ছে গোটা গোটাও থাকে আর গলেও যায়। আর পাতাটাও কিন্তু আমাদের দুটো সিটিতেই কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের ডালটা আর পাতাটা তো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। তো এই হলুদটা ভালো করে মিশিয়ে নেব, কারণ আমাদের তো সম্বার দিতে হবে, তার জন্য আদা একটু ঘষে নিলাম আর দেব হচ্ছে শুকনো লঙ্কা দুটো, জিরে, গোটা জিরে আর আদা। তো এই গুলো দেওয়ার জন্য আমাদের কড়াই গরম বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সর্ষের তেল কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। আর আমাদের ডালটাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু জল দিয়ে নিতে হবে, কারণ ডালটা বেশ ঘন হয়েছে, একটু পাতলা করে করার জন্য। তো তার জন্য কিন্তু আমরা মোটামুটি সবই রেডি, তেলও গরম হয়ে গেছে। আমরা এখন শুকনো লঙ্কা কিন্তু এর মধ্যে সম্বার দিয়ে দেব আর সাথে দিয়ে দেব হচ্ছে গোটা জিরে আর আদা। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে এই ডালটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু খুব জোরে মানে একবারে ডালটা দিতে গেলে খুব ছিটে আসে, তো হাতা দিয়ে কিন্তু আমি আগে একটু দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু পুরো ডালটা এভাবে কড়াইতে ঢেলে দেব। একটু যদি ডালগুলো একটু মানে যদি একটু ঘনত্বটা বেশি থাকে তাহলে কিন্তু বেশ রুটি দিয়ে খাওয়ার মতো খুব ভালো লাগে। আর এই ডালটা যেহেতু পাট শাকের ডাল, তাই একটু আমি ঘন করেই বানালাম। আর এর মধ্যে কাঁচা লঙ্কা একটু ফেড়ে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ফেড়ে তো দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন। একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না, কারণ স্বাদ তো তখনই আসে যখন নুন, মিষ্টি, ঝাল সব পরিমাণ মতো থাকে, তখনই কিন্তু স্বাদটা পরিপূর্ণ হয়। আর এভাবে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখো ডালটা কিন্তু বেশ সুন্দরভাবে ভালো করে 10 মিনিট ধরে হাই ফ্লেমে আমি এটাকে হচ্ছে ফুটিয়ে নিয়েছি। দেখো ভালো করে ডালটা ফুটছে, আর ফোটার পরে কিন্তু আমাদের ডাল কিন্তু একদম রেডি। তোমরা কিন্তু রুটি দিয়েও সুন্দরভাবে এই পাট শাকের মটর ডাল খেতে পারো, সাথে কিন্তু ভাত দিয়ে তো অসাধারণ, সামান্য একটু ভাজা পাশে থাকলেই হবে। আর দেখো কি সুন্দর কালার এসছে, যেরকম সুন্দর কালার এসছে সেরকমই কিন্তু সুস্বাদু খেতেও হয়েছে। তো তোমরা কিন্তু বাড়িতে এভাবেই পাট শাকের ডাল খুব সহজ উপায় আর একদম কম সময় বানিয়ে ফেলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু যেহেতু খুবই পুষ্টিকর খাবার, যেহেতু আমাদের শাক রয়েছে, ডাল রয়েছে, ভিটামিন, প্রোটিন দুটোই কিন্তু আমরা এর মধ্যে থেকে পেয়ে যাব, তাই অবশ্যই তোমরা প্রায়শই কিন্তু এই মটর ডাল পাট শাক দিয়ে করে ফেলতেই পারো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।